বেটার হবে আগের থেকে। আর যদি আমরা দেখি যে স্কিউনেসটা কম, তার মানে আমরা বুঝবো, যদি নেগেটিভ দেখি, স্কিউনেস এর ভ্যালু তিন ধরনের আসতে পারে, পজিটিভ, নেগেটিভ, আর একটা হচ্ছে জিরো বা জিরোর কাছাকাছি, যেটাকে আমরা সিমেট্রিক্যাল বলি। যদি এই ধরনের কিছু হয়, জিরো বা জিরোর কাছাকাছি, তখন বুঝবো যে এটার সাথে আরেকটার কোনো রিলেশন নাই। এই হচ্ছে আমাদের তিনটা টাইপ। সেকেন্ড, পিসি থেকে বইটা অন করতেছি, আইপ্যাডে অন হচ্ছে না বইটা। এখন এই স্কিউনেসটা বের করার অনেকগুলো ওয়ে আছে, মোটামুটি চারটা ওয়ে আছে স্কিউনেস বের করার। আমরা একটা একটা করে ওয়ে দেখব। এর মধ্যে অলরেডি আমরা যেসব জিনিস শিখে ফেলছি সেটা ইউজ করে যদি স্কিউনেস বের করতে চাই, যেমন এক নাম্বার হচ্ছে যে আমরা যদি দেখি যে একটু আগে যেমন আমরা বক্স প্লট নিয়ে কাজ করছিলাম লাস্ট ডেতে, তো বক্স প্লটে যদি তুমি দেখো যে ডান পাশের এখানে তো তিনটা পার্ট আমরা জানি, Q1, Q2, Q3। এই তিনটা পার্টের মধ্যে যে মাঝখানের যে লাইনটা থাকে সেটা হচ্ছে কার? মাঝখানের লাইনটাকে আমরা কি বলি সাদিয়া? মিডিয়ান। Q2 মানে তো আমরা জানি যে মিডিয়ান, মাঝখানের লাইনটা হচ্ছে মিডিয়ানের লাইন। তাহলে আমাদের যদি বলা হয় যে আমরা যদি দেখি যে মাঝখানের যে লাইনটা, সেই লাইনটা একটু বাম দিকে সরে আছে, মানে একদম মাঝামাঝি না, একদম একটু বাম দিকে, মানে ধরো মাঝামাঝি জায়গাটা, ধরো এটা ছিল, এটা ছিল একদম মিডিল, মানে এই Q1 আর Q3 মাঝামাঝি। তার থেকে দেখলাম যে Q2 লাইনটা একটু বাম দিকে সরে আছে। দ্যাট মিনস, ওয়ালাইকুম আসসালাম, দ্যাট মিনস এই পাশের পার্টটার স্পেস আর এই পাশের পার্টটার যে স্পেস, এর মধ্যে রাইট সাইডটা যদি বেশি হয়, তখন আমরা বলবো এটা হচ্ছে পজিটিভলি স্কিউড। বক্স প্লট। হ্যাঁ, আমরা লাস্ট দিন যে বক্স প্লট নিয়ে কাজ করলাম সেখান থেকে আমরা এখন শুরু করছি আবার। না, এখন আমরা যে জিনিসটা নিয়ে কাজ করতেছি আবার সেটা হচ্ছে স্কিউনেস বলে এটাকে। তাহলে স্কিউনেস বিভিন্ন রকমের হয়। এর মধ্যে আমরা চার ভাবে আমরা স্কিউনেস বের করতে পারি। স্কিউনেস হয় মেইনলি তিন রকমের, পজিটিভ, নেগেটিভ আর সিমেট্রিক্যাল। স্কিউনেস জিনিসটা হচ্ছে যে আমরা যে ডাটাগুলা নিয়ে কাজ করতেছি, এই ডাটাগুলা যদি পজিটিভলি স্কিউড হয় তাহলে সে কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখাবে, যদি নেগেটিভলি স্কিউড হয় তখন সে কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখাবে, আর যদি সিমেট্রিক্যাল হয় তখন আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখাচ্ছে। যেমন ধরো যে আমরা দেখলাম আমার ডাটাগুলা যখন আমি অ্যারেঞ্জ করলাম, এই পাশে হচ্ছে ফ্রিকোয়েন্সি, এই পাশে হচ্ছে ডাটা। ডাটাগুলো ধরো এরকম আছে যে 1, 3, 5, 9, 7, 4, এরকম ডাটাগুলা এরকম ভাবে দেওয়া। তো এখানে যত ডাটা আছে সবগুলাকে যদি আমি তার ফ্রিকোয়েন্সি অনুযায়ী সাজাই, এখানে ইন্ডিভিজুয়াল নাম্বার, ধরো আমি দেখলাম যে আমি যদি একটু সাজাই আর চেহারাগুলা কিরকম হয় সেটা বোঝানোর জন্য, যেমন ধরো এখানে বেশ কিছু নাম্বার আছে, যেমন এটা ধরলাম 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তাহলে দেখলাম যে আমার যে ডাটাগুলা দেওয়া, সেই ডাটাগুলা 1 এর ফ্রিকোয়েন্সি সাপোজ ধরো 2, 2 এর ফ্রিকোয়েন্সি সাপোজ ধরো এখানে 8 ছিল, 3 এর ফ্রিকোয়েন্সি সাপোজ ধরো এখানে 30 ছিল, 4 এর ফ্রিকোয়েন্সি ধরো এখানে আছে 27, 5 এর ফ্রিকোয়েন্সি সাপোজ ধরো এখানে আছে 10। তো দেখা গেল যে আমার ডাটা যেগুলো আছে সেগুলা আস্তে আস্তে ছোট থেকে শুরু হইলো, আস্তে আস্তে বড় হচ্ছে, এবং দেন
আবার আস্তে আস্তে ছোট হয়ে গেল ডাটাগুলো। তো যখন আমরা দেখব যে এই একদম টপ পজিশনে পিক, যেটা সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি যার, সেটাই তো পিকে থাকবে। এই পিক পজিশনে যে আছে তার লেফট এবং রাইটে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি সেম, ইকুয়াল নাম্বারের ফ্রিকোয়েন্সি আছে। এই পাশে যে কয়টা নাম্বার, এই পাশেও সেই কয়টা নাম্বার, এবং লেফট এবং রাইটের যে হাইট সেগুলোও মোটামুটি কাছাকাছি টাইপের। তখন আমরা বলবো যে এই ডাটাটা হচ্ছে সিমেট্রিক্যাল ডাটা, তার মানে তার স্কিউনেস থাকবে হচ্ছে 0। নাম্বার 1। এখন ডাটাটা সিমেট্রিক্যাল হইলে আমার লাভ কি? ডাটাটা সিমেট্রিক্যাল হইলে আমার লাভ হচ্ছে এটাই, যে আমরা যখন সামনে যাব, আমরা যখন চ্যাপ্টার 8-9 এর দিকে যাব, সেখানে নর্মাল ডিস্ট্রিবিউশন নামে একটা জিনিস আছে। নর্মাল ডিস্ট্রিবিউশনের কাজ হচ্ছে যে ওয়ার্ল্ডের যে কোনো জিনিসের সে চাইলে প্রবাবিলিটি বের করতে পারে, এবং সেই প্রবাবিলিটি যখন তাকে বের করতে হয়, ওই ডাটা টাইপটা যদি সিমেট্রিক্যাল না হয়, সে প্রবাবিলিটি বের করতে পারে না। তো এই জন্য ওই ডাটা টাইপটাকে অবশ্যই সিমেট্রিক্যাল হইতে হবে। আর সেটা হওয়ার জন্য আমাদের মানে ওইটা না হইলে আমরা কিন্তু ওই জিনিসটার প্রবাবিলিটি বের করতে পারবো না। তো এই জন্য আমাদের সিমেট্রিক্যাল জিনিসটা লাগে। প্রথমেই চেক করতে হয় যে আমার ডাটাটা কি সিমেট্রিক্যাল নাকি হচ্ছে স্কিউড। তো আমাদের কোয়েশ্চেনে যেটা থাকবে সেটা হচ্ছে আমাকে কিছু ভ্যালু দিয়ে দিবে, সেই ভ্যালুগুলা দিয়ে আমরা ক্যালকুলেশন করব। এই যে স্কিউনেস বের করার যে ক্যালকুলেশন আমরা এখন একটু পরে দেখব। এখানে এক একটা 4 রকম, টোটাল 4 রকমের ক্যালকুলেশন আছে স্কিউনেস বের করার। সো আমরা 4 ধরনের মধ্যে যে কোনো একটা ধরন ইউজ করে আমরা চেক করব যে এখানে স্কিউনেস আছে কিনা। যদি স্কিউনেস থাকে তাহলে আমাদেরকে বের করতে বলবে যে এটা কি পজিটিভলি স্কিউড নাকি নেগেটিভলি স্কিউড, বের করো। আর যদি স্কিউনেস না থাকে তাহলে আমরা বলবো যে ডাটাটা সিমেট্রিক্যাল। এই হচ্ছে আমাদের কাজ। ওকে, তাহলে এখন আমরা বইয়ের দিকে তাকাই। তাহলে বইতে প্রথমে আমরা যেটা দেখব, একটা ফিগার দেওয়া আছে। তাহলে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। তাহলে প্রথমেই আমরা 3 ধরনের ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছি, স্কিউনেস দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে সিমেট্রিক্যাল, যে শেপটা আমরা আঁকছিলাম। তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে পজিটিভলি স্কিউড, আর একটা হচ্ছে নেগেটিভলি স্কিউড। আচ্ছা, তাহলে আমি কিন্তু, আমাকে এটা কিন্তু একটা বোঝার একটা অপশন, যে আমাকে যদি এই শেপটা দিয়ে দেয়, সাপোজ আমাকে ধরো এরকম একটা শেপ দিল, আবার ধরো এরকম একটা শেপ দিল, যে একটা শুরুতেই পিকে উঠে গেছে তারপর আস্তে আস্তে করে নামতেছে, আর আরেকটা হচ্ছে অনেক দূরে গিয়ে পিকে উঠলো তারপর আস্তে আস্তে করে নিচে নেমে গেল। তাহলে পরের পার্টটা যদি লং হয় তাহলে সেটা মনে করবা পজিটিভ, আর পরের পার্টটা যদি শর্ট হয় তাহলে সেটা হচ্ছে নেগেটিভলি স্কিউড। জাস্ট এতটুকু মনে রাখতে হবে, যে পরের পার্টটা যদি লং হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে পজিটিভলি স্কিউড, আর পরের পার্টটা যদি শর্ট হয় তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে নেগেটিভলি স্কিউড। আচ্ছা, তাহলে ডাটা দেখে আমরা একটা ডিসিশন নিতে পারবো যে এটা স্কিউনেস কেমন। নাম্বার 1 একটা টাইপ। নাম্বার 2 যদি আমরা যাই, আমরা যদি এখন বক্স প্লটের কথা চিন্তা করি, তাহলে এখানেও আমরা দেখতে পাবো, আমরা বলছিলাম কি, যে মাঝখানে লাইনটা, যে মাঝখানের যে লাইনটা, এটা হচ্ছে মিডিয়ানের লাইন। এই লাইনটা যদি একদম মাঝামাঝিতে থাকে তাহলে সিমেট্রিক্যাল। যদি ডান পাশের পার্টটা বড় হয় আর বাম পাশের পার্টটা ছোট হয় তাহলে এটা হচ্ছে পজিটিভলি স্কিউড। আর যদি উল্টা হয়, দ্যাট মিনস লেফট সাইডটা যদি বড় হয় আর রাইট সাইডটা যদি ছোট হয় তাহলে নেগেটিভলি স্কিউড। এটা গেল সেকেন্ড টাইপ, যে আমরা কিভাবে বুঝবো যে স্কিউনেস কেমন। থার্ড টাইপ হচ্ছে, আমরা এই ফর্মুলাটা মনে রাখবো, ডান পাশে যে ফর্মুলাগুলো লেখা। আমরা একবার মিডিয়ানের সাথে আপার কোয়ার্টাইল এবং লোয়ার কোয়ার্টাইলের ডিফারেন্সটা চেক করব। মিডিয়ানের সাথে আপার কোয়ার্টাইল এবং লোয়ার কোয়ার্টাইলের ডিফারেন্স, মিডিয়ান মানে কিন্তু হচ্ছে Q2। তাহলে একবার Q3 এর সাথে ডিফারেন্সটা দেখলাম, আর একবার Q1 এর সাথে ডিফারেন্সটা দেখলাম।
তাহলে যদি দুইটার ডিফারেন্সের ভ্যালু ইকুয়াল হয় তাহলে সিমেট্রিক্যাল, আর যদি Q3টা বড় হয় Q1 এরটা ছোট হয় তাহলে পজিটিভ, আর যদি উল্টাটা হয় দ্যাট মিন্স Q1 এরটা বড় হয় তাহলে সেক্ষেত্রে নেগেটিভ। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা টাইপ চেক করার যে ডাটাটা কি সিমেট্রিক্যাল নাকি স্কিউড, সেটা কি পজিটিভলি স্কিউড নাকি নেগেটিভলি স্কিউড। আচ্ছা, তাহলে আমরা অলরেডি কিন্তু 3টা কেস দেখে ফেললাম। 4 নাম্বার কেস কি? 4 নাম্বার কেস হচ্ছে আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে মোড, মিডিয়ান এবং মিন এই তিনটার ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে সিমেট্রিক্যাল, আর যদি মোড ছোট থাকে মিনের থেকে, মিডিয়ান সবসময় মাঝখানে থাকবে, মনে রাখবা যে মোড এবং মিনের মাঝখানে সবসময় মিডিয়ান থাকবে। এখন যদি তাহলে কম্পেয়ারটা করবো আমরা শুধু মিন আর মোডের মধ্যে, তাহলে মিন যদি বড় হয় তাহলে পজিটিভ, মিন যদি ছোট হয় নেগেটিভ। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের 4টা ওয়ে, এই 4টা ওয়ে দিয়ে আমরা রেজাল্টটা বের করতেছি। আচ্ছা, নেক্সট যে বিষয়টা আসবে আমরা সেই বিষয়টা হচ্ছে এখন স্কিউনেস আছে বুঝলাম, বাট কতটা আছে। একটা হচ্ছে স্ট্রং আর একটা হচ্ছে উইক। এখন আমরা বলতেছি যে এখানে একটা পজিটিভলি স্কিউড, আর পজিটিভলি স্কিউড 0 থেকে একটু বাড়লেই সেটা হচ্ছে পজিটিভ হয়ে গেল, হাইয়েস্ট 1 পর্যন্ত হইতে পারে। এখন 0 পরে কিন্তু 0.1ও একটা পজিটিভ ভ্যালু, 0.3ও একটা পজিটিভ ভ্যালু, 0.6ও একটা পজিটিভ ভ্যালু, 0.8ও একটা পজিটিভ ভ্যালু। তখন এই জিনিসটা আসছে যে স্ট্রং পজিটিভ নাকি উইক পজিটিভ। নেগেটিভের ক্ষেত্রেও সেম, যে স্ট্রং নেগেটিভ নাকি উইক নেগেটিভ। তাহলে নর্মালি আমরা যেটা করি যে আমার পজিটিভ বা নেগেটিভ ভ্যালুটা যদি 0.5 এর থেকে যদি বেশি থাকে তখন আমরা এটাকে একটা স্ট্রং বলি, আর 0.5 এর থেকে যদি কম হয় তাহলে আমরা নর্মালি উইক বলি। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এই ফর্মুলাটা আমাদের লাগবে। তাহলে এই ফর্মুলাটা দিয়ে বের করা হয় যে ডাটাটা আমাদের স্কিউডটা কতটুকু, স্কিউডের মাপ মানে মেজারমেন্টটা করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করি। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। তাহলে আমাদের জানার যতটুকু ছিল আমরা জেনে গেছি। তাহলে টোটাল 4টা ওয়ে আমরা দেখলাম স্কিউনেস বের করার, এবং সেটা পজিটিভলি স্কিউড নাকি নেগেটিভলি স্কিউড নাকি সিমেট্রিক্যাল এটা বের করার। যেমন আমাদের একটা ডায়াগ্রাম দিল, ডায়াগ্রাম দিয়ে আমাকে তারা মোডাল ভ্যালু দিয়ে দিল, মিন দিয়ে দিল, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে দিল। এখন আমাকে বলতেছে যে কি করো, ফাইন 3 কোয়ার্টাইলস, দ্যাট মিন্স Q1 Q2 Q3 বের করো। এটা তো আমরা লাস্ট দিন বের করা শিখছি, সো এখানে আমরা আর যাবো না। তো 3টা ভ্যালু সাপোজ ধরো বের করলো, কারণ এই 3টা বের করতেই হবে, কারণ এই 3টা বের না করলে তো আমার এখানে কোনো কাজ আমি করতে পারবো না। দেন আমার যখন Q1 Q2 Q3 ভ্যালু চলে আসছে, নেক্সট তারা কি বলতেছে যে উপরে যে ফর্মুলাটা আমরা দেখছিলাম সেই ফর্মুলাটা ইউজ করতে বলতেছে, এবং ইউজ করে আমাকে এটা কি ধরনের স্কিউনেস দেখাবে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে আমরা উপরে কোয়েশ্চেনে কিন্তু মোডের ভ্যালু দেওয়া আছে, মিনও দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও দেওয়া আছে। তাহলে আমরা যদি এখন ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো জাস্ট বসাই, তাহলে আমরা বসালাম, বসানোর পরে আনসারটা আসতেছে -0.486। তাহলে therefore the data are negatively skewed, তারা বলে দিল। তাহলে এটা গেল বি। সি তে কি জিজ্ঞেস করছিল? সি তে জিজ্ঞেস করতেছে ইউজ টু ফার্দার মেথডস। আমরা তো অনেকগুলা মেথড শিখছি যে পজিটিভ নেগেটিভ বের করার, তাহলে আরো যদি মেথড ইউজ করে, আরো 2টা মেথড ইউজ করে আমাকে বের করতে বলছে। তাহলে সি তে প্রথম যে মেথডটা ইউজ করলো তারা, সেটা হচ্ছে মিডিয়ানের সাথে একবার Q3 ডিফারেন্স বের করলো, মিডিয়ানের সাথে একবার Q1 এর ডিফারেন্স বের করলো, এবং দেখা গেল সেখানে যে Q1 এর ডিফারেন্সটাই বেশি। তাহলে আমরা কি বুঝবো? নেগেটিভলি স্কিউড বুঝবো। থার্ডলি আমরা শিখছি মিন, মিডিয়ান, মোডের মধ্যে আমরা কম্পেয়ার করি, মিডিয়ান তো সবসময় মাঝখানেই থাকে। মোড এবং মিন এর মধ্যে মিন যদি বড় হয় তাহলে আমরা বুঝি পজিটিভ, আর মিন যদি ছোট হয় তাহলে হচ্ছে নেগেটিভ। তাহলে দেখা যাচ্ছে এখানে মোড হচ্ছে 68, মিন হচ্ছে 57.46, তার মানে এটা একটা নেগেটিভলি স্কিউড।
তাহলে তিন ভাবে কিন্তু আমরা বের করলাম। স্যার ছোট হইলে নেগেটিভ তাই না? মিন ছোট হইলে নেগেটিভ, মিন ছোট হইলে নেগেটিভ। ওকে, তাহলে আমাদের এখানে জানার কাজ শেষ। তাহলে আমরা এখন এক্সারসাইজে চলে আসি। তাহলে আমরা এখান থেকে কোনটা সলভ করব? 2 নাম্বারটা আগে শুরু করি। 2 নাম্বারটা দিয়ে আগে স্টার্ট করি। তাহলে আমাকে বলা হচ্ছে যে a group of state agents recorded the time spent on the first meeting. ওকে, এটা আমরা তাহলে সলভ করব এখন। তাহলে আমরা যদি শুরু করি, তাহলে আমাদের এখানে কি কি ইনফরমেশন দেওয়া? টোটাল এখানে 120টা ক্লায়েন্টস নিয়ে তারা কাজ করতেছে। এর মধ্যে মিনের ভ্যালু হচ্ছে 31.1, ভেরিয়েন্স দেওয়া, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না কিন্তু, ভেরিয়েন্স দেওয়া 78.05, মিডিয়ান দেওয়া আছে, আর Q1 দেওয়া আছে, Q3 ও দেওয়া আছে, সবই দেওয়া আছে। তাহলে ফার্স্টে এখন বলছে যে এই ফর্মুলাটা ইউজ করে আমরা বলবো যে স্কিউনেস কেমন। তাহলে ফার্স্টে এখানে ভ্যালু বসাই। তাহলে 3 ইনটু মিন হচ্ছে 31.1 মাইনাস মিডিয়ান হচ্ছে 29.7 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে রুট 34.8। তাহলে এখান থেকে রেজাল্ট কত পাচ্ছি? জিরো পয়েন্ট সেভেন ওয়ান। 0.71। তাহলে 0.71 যদি আসে তাহলে এটা কি ধরনের স্কিউনেস? তাহলে এটা পজিটিভলি স্কিউ। আপাতত স্ট্রং, উইক, মেইনলি এই জিনিসগুলো লাগে হচ্ছে যখন কমেন্ট করতে বলবে কোনো। যেমন বিতে কি বলা হচ্ছে এখন? The state agents are undecided whether to use the median and quartiles or the mean and standard deviation to summarize the data. আচ্ছা, এখন তাহলে এখানে কি হচ্ছে? যে আমাকে এখন বলতেছে যে হচ্ছে আমরা নরমালি এখানে হচ্ছেটা কি, আমরা এখানে কি নিয়ে কাজ করতেছি? A group of estate agents recorded the time spent on the first meeting with a random sample of 120 of their clients. আচ্ছা, তারা হয়তো তাদের কিছু ক্লায়েন্টস এর সাথে মিট করছে, কিছু এজেন্টসরা, এবং টোটাল 120টা ক্লায়েন্টস এর সাথে মিট করে তাদের যে টাইমিং, যে কতক্ষণ টাইম লাগছে, তাদের মিটিংটা কতক্ষণ টাইমের ছিল, সেই জিনিসটা নিয়ে তারা এখানে একটা হিসাব নিকাশ করছে যে প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে তাদের কতক্ষণ করে টাইম লাগলো মিটিং করতে। এই জিনিসটা নিয়ে তারা মেইনলি এখানে কাজ করছে। আচ্ছা, এখন আমাকে জিজ্ঞেস করতেছে আমরা যখন এখানে মোটামুটি দেখলাম সব ইনফরমেশন দেওয়াই ছিল, এখন তারা জিজ্ঞেস করতেছে যে এই জায়গায় আমাকে যখন কোনো একটা কমেন্টস করতে হচ্ছে, যে সামারাইজ করতে হচ্ছে, আমরা ডাটাকে বিভিন্নভাবে সামারাইজ করতে পারি। এর মধ্যে মেইনলি দুইটা অপশন আছে আমাদের। কোনো একটা ডাটাকে ডেসক্রাইব করার জন্য মেইনলি আমাদের দুইটা অপশন থাকে। একটা অপশন হচ্ছে আমি মিন, মোড, মিডিয়ান, এই তিনটা অপশন থেকে যে কোনো একটা অপশনের উপরে কথা বলবো। আর আরেকটা হচ্ছে আমরা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমরা উপরের তিনটা অপশন থেকে যে কোনো একটা অপশনকে চুজ করব, আর নিচের দুইটা অপশন থেকে যে কোনো একটা অপশনকে চুজ করব, করে আমরা যে কোনো ডাটাকে সামারাইজ করার জন্য এই দুইটা অপশন ইউজ করা হয় নরমালি। উপরেরটাকে বলা হয় মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, যে একটা ডাটার সেন্টারটা কোন জায়গায় সেটা হচ্ছে আমরা মিন, মোড, মিডিয়ান দিয়ে বুঝি। আর আরেকটা ডাটা কতটুকু স্প্রেড আউট করতেছে
সেটা বোঝার জন্য, কতটা কনসিস্টেন্ট কিনা সেটা বোঝার জন্য আমরা নিচের যে দুইটা অপশন ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেখান থেকে আমরা ডিসাইড করি। তো এখন নর্মালি আমরা তো জানি, আমরা এর আগেও বের করে আসছি যে আমরা মিনের সাথে আমরা জানি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের খুব ভালো রিলেশন। আমরা এর আগে যখনই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছিলাম আমরা কিন্তু সাথে কোনটা ইউজ করতাম, আমরা মিনটাকে ইউজ করতাম, তাই না? আর যখন আমরা মিডিয়ান নিয়ে তো এখন পর্যন্ত আমরা কাজ করছি কি? হ্যাঁ, কাজ করছি। মিডিয়ান তো স্টেমিন লিফ ডায়াগ্রামে বের করলাম। তো মিডিয়ানের সাথে কার ভালো সম্পর্ক আমরা দেখতাম? যখনই আমরা মিডিয়ান বের করতাম তখন কিন্তু ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ নিয়ে আমরা কাজ করছি, আমাকে Q1 এবং Q3 ডিফারেন্স বের করতে হইতো। তো এই জন্য আমরা যখন কোন একটা ডাটাকে এক্সপ্লেন করব বা তাদের সম্পর্কে কিছু বলবো, তখন অবশ্যই আমি যদি মিন নিয়ে কথা বলি তাহলে অবশ্যই সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সাথে রাখবো, আর যদি মিডিয়ান নিয়ে কথা বলি তাহলে অবশ্যই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ সাথে রাখবো। এরা হচ্ছে পেয়ার, যে মিনকে নিলে অবশ্যই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিতে হবে, মিডিয়ানকে নিলে অবশ্যই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জকে নিতে হবে। এখন কথা হচ্ছে যে এই ডাটার জন্য, এখন যে ডাটাটা নিয়ে আমরা কাজ করতেছি, এই ডাটার জন্য আমরা কোনটা ইউজ করব? আমরা কি মিনেরটা ইউজ করব নাকি মিডিয়ানেরটা ইউজ করব? তাহলে এখন আমরা যে নলেজটা নিব এটা মুখস্থ রাখতে হবে তোমাকে। এটা কমেন্ট করতেছি আমরা, যে ডাটা যদি স্কিউড হয়, ডাটা যদি দুই ধরনের হইতে পারে, আমরা এর আগেই বলছি, একটা হচ্ছে সিমেট্রিক্যাল আর একটা হচ্ছে স্কিউড, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক। ডাটা যদি স্কিউড হয় সেক্ষেত্রে আমাকে মিডিয়ান ইউজ করতে হবে, মিডিয়ান এবং ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। আর ডাটা যদি সিমেট্রিক্যাল হয় সেক্ষেত্রে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই কথাটা আমরা একটু লিখে রাখি। ডাটা যদি, একবার বলবেন? জি, ডাটাতে যদি সিমেট্রিক্যাল হয়, ডাটাটা সিমেট্রিক্যাল হয় তাহলে সেক্ষেত্রে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর আমার ডাটা যদি স্কিউড হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই মিডিয়ান এবং ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ইউজ করব। তাহলে আমরা যেহেতু উপরে এ তে ক্যালকুলেশন করে দেখলাম যেখানে একটা স্কিউনেস আছে এবং সেটা হচ্ছে পজিটিভলি স্কিউড, তাহলে অবশ্যই এখানে মিডিয়ান এবং ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ইউজ করতে হবে। আমরা এরপরে নেক্সটে যাই। স্যার এটা কি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ? ইন্টার মিডিয়ান কোয়ার্টাইল প্লাস? রেঞ্জ, আচ্ছা। হ্যাঁ। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি আবার। তাহলে নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 থেকে আমাকে এখন কি বের করতে বলছে? এটা একটা স্টেমেল লিফ ডায়াগ্রাম আমরা জানি। ফার্স্টে বলছে এখান থেকে মোড বের করো। লাবরা বলো এখানকার মোড কত হবে? সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি এখানে কার দেখা যাচ্ছে? কোন নাম্বারটা সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি? স্যার 5 এর না? না, শুধু 5 তো আর বলা যাবে না, এগুলা তো পুরোটা তিনটা। মিলে মিলে আনসার করতে হয়। 50 বলতে হবে অথবা 51 এভাবে বলতে হবে। 53 দেখা যাচ্ছে 3 বার আছে, 50 আছে 3 বার। এখন দেখো 4 বার কোনটা আছে কিনা। কোন একটা নাম্বার 4 বার রিপিট হচ্ছে এরকম আছে? এই যে 64 দেখতে পাচ্ছি আমি। জি স্যার। 64 4 বার আছে। 5 বার আছে কোনটা? 5 বার, 3 বার না না। স্যার। তাহলে 64 হচ্ছে আমাদের মোড। নেক্সট বলছে মিডিয়ান বের করো, কোয়ার্টাইলস বের করো। তাহলে মিডিয়ানে বের করতে যাই, তাহলে আমাদের আগে দেখতে হবে টোটাল ফ্রিকোয়েন্সি কত এখানকার। কোয়েশ্চেনে দেওয়া আছে না দেওয়া নেই? তাহলে অ্যাড করতে হবে। তাহলে অ্যাড করি ফার্স্টে। তাহলে আমরা এই পাশে একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লিখতে পারি, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে।
তাহলে এই পাশে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যে নামে যদি আরেকটা বক্স নেই, তাহলে 12, 22, 32, 39, 45, 49, 57, 60, 64, 67। দেখো 67 আসছে কিনা। হ্যাঁ স্যার। তাহলে মিডিয়ান বের করতে বলছে, তাহলে 67 কে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি, 67 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি কত পাচ্ছি? 33.5 ওকে, তাহলে আমরা এটাকে 34 ধরবো, রাউন্ড আপ করব। তাহলে এখন 34 পজিশনটা কোথায় পাওয়া যাবে? দেখো এখানে অনেকগুলো নাম্বার, আমরা যদি প্রত্যেকবার প্রথম থেকে ক্যালকুলেট করে কাউন্ট করে করে আসি অনেক টাইম নষ্ট হবে। আমরা যেটা চিন্তা করব, আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির দিকে তাকাবো এবং সেখানে দেখবো যে 34 এর আগে কোন নাম্বারটা আছে। 32 আছে, তাই না? তাহলে 32 পজিশনটা কোনটা হবে? এই পজিশনটা হচ্ছে 30। দেখো এটা বুঝছি কিনা। জি স্যার। তাহলে 32 এর পরে আর কয় ঘর যাইতে হবে? 2 ঘর। তাহলে 33 আর এই হচ্ছে আমার 34 পজিশন। তাহলে আনসারটা হচ্ছে 65। তাহলে মিডিয়ানের ভ্যালু হচ্ছে 65। নেক্সট আমাকে বলছে এখন কোয়ার্টাইলস বের করো, লোয়ার কোয়ার্টাইল, আপার কোয়ার্টাইল। তাহলে আমরা আবার কি করব? তাহলে 67 কে 1/4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসে? 16.75। তাহলে আমরা 17 লিখবো। তাহলে এখন 17 পজিশন খোঁজার জন্য তাহলে আমরা কোথা থেকে স্টার্ট করব? এই 4 এর পর থেকে স্টার্ট করব। 4 হচ্ছে 12 পজিশন। তাহলে 13, 14, 15, 16, এই হচ্ছে আমাদের 17। কত লিখবো? 56। নেক্সট 67 কে আমরা 3/4 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 67 ইনটু 3/4 কত আসে? 50.25। তাহলে 51 নিলাম। তাহলে 51 খোঁজার জন্য এখন আমাকে যেতে হবে কোন ঘরের দিকে তাকাতে হবে? এই 49 এর দিকে তাকাতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের 49, এই হচ্ছে 50, এই হচ্ছে 51, তার মানে 81। তাহলে আমাদের তিনটা ভ্যালুই চলে আসছে। আপনারা দেখো বুঝছি কিনা। জি স্যার, বুঝেছি। ওকে, তাহলে আমরা মোড বের করলাম, মিডিয়ান বের করলাম, কোয়ার্টাইলস বের করলাম। নেক্সট আমাকে এখন বলছে বক্স প্লট ড্র করো। এটা তো আমরা পারবো, তাই না? বক্স প্লট আমরা লাস্ট দিন অনেকগুলো করলাম। সাদিয়া, পারা যাবে? তাহলে বক্স প্লটে আমাদের কি কি লাগে? লোয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু আর তিনটা কোয়ার্টাইলস, লোয়ার কোয়ার্টাইল, মিডিয়ান, আপার কোয়ার্টাইল, এই পাঁচটা ভ্যালু লাগে। তাহলে এটাতে আমরা আর যাচ্ছি না, আমরা ডি তে চলে যাচ্ছি। ডি তে বলা হচ্ছে কমেন্ট গ্রাফ অন দা। দেওয়া লাগবে, মানে গ্রাফ হ্যাঁ, পেপার দিয়ে করতে হবে। অবশ্যই অবশ্যই গ্রাফ পেপারে করতে হবে, অবশ্যই গ্রাফ পেপারে করতে হবে। কারণ গ্রাফ পেপারে করতে গেলে সমস্যা হতে পারে। না স্যার, জি ফ্রি হ্যান্ডে ড্র করি তো, তাই না, বললাম। ফ্রি হ্যান্ডেড তো আমরা নরমালি করি, বাট তুমি তো পরীক্ষায় তো আর ফ্রি হ্যান্ডে করবে না, অবশ্যই গ্রাফ পেপারে করতে হবে। জি, sir। আমি কি দেখাই দিব গ্রাফ পেপারে এটা? না স্যার, লাস্ট দিন করাইছিলেন, আছে এটা। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন বলা হচ্ছে যে এটার স্কিউনেস নিয়ে কথা বলতে বলতেছে। তাহলে স্কিউনেস নিয়ে আমরা কথা বলি। তাহলে স্কিউনেস নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমাদের কি লাগবে? তাহলে আমরা এখন কোন ফর্মুলা অ্যাপ্লাই করব স্কিউনেস বের করতে গেলে? যেহেতু আমি Q1, Q2, Q3 তিনটাই জানি, তাহলে আমরা এটাই ইউজ করি। তাহলে সাবট্রাক্ট করে করে যে চেক করি আমরা, মিডিয়ানের থেকে একবার Q1 চেক করব, মিডিয়ানের থেকে একবার Q3 চেক করব। তাহলে মিডিয়ানের সাথে যদি Q3 চেক করি তাহলে মিডিয়ান হচ্ছে 65। তাহলে 65 থেকে 56 এর ডিফারেন্স কত? 9। আর 81 এর সাথে 65 এর ডিফারেন্স কত? 16। তাহলে কে বেশি?
Q3 টা বেশি Q1 এর থেকে, তাহলে কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। অবশ্যই পজিটিভ। তাহলে আমরা বলবো এটা পজিটিভলি স্কিউড। তাহলে এটা হচ্ছে ডি এর আনসার। এখন ইতে বলছে ক্যালকুলেট দ্য মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর দ্য ডাটা। তাহলে এখন তারা বলতেছে এখন মিন বের করো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো। তাহলে কি করব? আপনার তাহলে বের করি। মিন বের করো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো। এই হচ্ছে ডাটা, দেখো মনে স্যার আছে কিনা। n তো 67 দিয়ে হবে। 67। আচ্ছা, আমরা মিনটা বের করতেছি কি হবে সাদিয়া? আমরা কি প্রত্যেকটা নাম্বার এড করতেছি? আমরা কি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা নাম্বার ধরে ধরে বের করতেছি? আমি শিওর না পারতেছি না। তুমি করতেছো না, তুমি বসে আছো, বাকিরা করলে পরে তারপর আনসার নিয়ে নিবা। আচ্ছা খেয়াল করো, আমাদের এই ওয়েতে আমরা একটু ইজিলি বের করতে পারি। যেমন ধরো এখানে কয়টা নাম্বার? 3টা নাম্বার, 95, 97 আর 99। এটাকে যখন আমরা অ্যাড করতাম, আমরা কিভাবে অ্যাড করতাম? প্রথমে রাইট সাইডে ডিজিট গুলো অ্যাড করতাম না? তাহলে রাইট সাইডে ডিজিট গুলো অ্যাড করলে কি আসে? 5 প্লাস 7 প্লাস 9 কত হয়? 5 প্লাস 7 প্লাস 9 অ্যাড করলে আমাদের আসে হচ্ছে 21। তাহলে 21 থেকে আমরা 1 লিখতাম আর 2 ক্যারি করতো। 2 আমাদের ক্যারি করে কোথায় গিয়ে এড হইতো? 999 অ্যাড করলে আসে 27। 27 প্লাস 2 হচ্ছে কত হয়? 29। তাহলে আমরা এটাই তো করতাম, তাই না? জি স্যার। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমরা এই স্টেম এন্ড লিফ ডায়াগ্রামে আমরা অ্যাডটা আরো ইজিলি করতে পারি। কিভাবে? আমরা দেখবো এখানে যে ডিজিটগুলো লেখা আছে, আমরা শুধু এই ডিজিটগুলো অ্যাড করব। তাহলে 5 প্লাস 7 প্লাস 9 কত আসে? 21। তাহলে আমরা শুধু 21 থেকে 1 নিচ্ছি, 2 আমাদের হাতে থাকতেছে। আর দেখবো এখানে কয়টা নাম্বার? 3টা নাম্বার। তাহলে 3 দিয়ে 9 কে মাল্টিপ্লাই করে দিব, তাহলে 27 আসে, তার সাথে অ্যাড করে দিবা। যেমন এখন তো নাম্বার কম, এই জন্য তোমার কাছে মনে হচ্ছে এটা তো আরো বেশি কষ্ট, বাট আমি যদি এখানে তাকাই, টোটাল যদি সবগুলো অ্যাড করি, 1 2 4 6, 6 প্লাস 3 হচ্ছে 9, 9 প্লাস 3 হচ্ছে 12, 12 প্লাস 4 16, 16 প্লাস 4 20।
তাহলে 20 আমরা হচ্ছে 0 লিখবো, 2 আমাদের ক্যারি হাতে থাকতেছে। আর এখানে টোটাল কয়টা নাম্বার? 12টা। তাহলে 12 দিয়ে 5 কে মাল্টিপ্লাই করো, তাহলে 60 আসে। তাহলে 60 আর আগের হচ্ছে 2, তাহলে 62। তো চাইলে আমরা এভাবে প্রত্যেকটা নাম্বার ক্যালকুলেটর না দিয়ে আলাদা আলাদা করে বের করতে পারতেছি। এটা হচ্ছে যে প্রত্যেকটা রোয়েটটা আমরা বের করলাম, তারপর আমরা ইয়ে করতে পারতেছি। আবার এভাবেও চিন্তা করতে পারো যে এখানে যতগুলা ডিজিট আছে সবগুলো আমরা অ্যাড করলাম। আচ্ছা, পরীক্ষায় কখনোই এরকম আমাকে বের করতে বলবে না যেটা মিন বের করো, আমাকে অবশ্যই তারা এইভাবে তখন বলে দিবে যে সামেশন অফ এক্স হচ্ছে 509, মানে সামেশনটা তারা করে দিবে, সামেশন অফ এক্স স্কোয়ারটাও তারা বের করে দিবে। আমাকে পরীক্ষায় কখনো এইভাবে দিবে না, কারণ এখানে এটা প্রচুর টাইম লাগবে করতে। এটা বইয়ের কোয়েশ্চেন হিসেবেই আছে, বাট নর্মালি পরীক্ষায় কখনো তারা আমাকে এভাবে করতে বলবে না যে মিন বের করো, মিডিয়ান বের করো। তাহলে আমরা আপাতত তাহলে যেটা করি, আমরা তাহলে আপাতত মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ভ্যালু, আবরার তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিভাবে বের করতা, কোন ফর্মুলা দিয়ে? স্যার আগে ভ্যারিয়েন্স বের করতাম, তারপর রুট ওভার করে দিতাম। ভেরিয়েন্সটা কিভাবে বের করতাম, কোন ফর্মুলা দিয়ে? ওই যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এফ মাইনাস সামেশন অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এফ, তারপর হোল স্কোয়ার। হোল স্কয়ার, ওকে ঠিক আছে। তাহলে নরমালি আমাকে পরীক্ষায় সামেশন অফ এক্স ও দেওয়া থাকবে, সামেশন অফ এক্স স্কোয়ারও দেওয়া থাকবে। আমরা জাস্ট ফর্মুলার মধ্যে বসাবো, ক্যালকুলেশন করব, তারপরে স্কোয়ার রুট করে দিব। তাহলে আপাতত আমরা বইয়ের কাছ থেকে পিছন থেকে তুমি আনসারটা নিয়ে নাও, আমরা এখানে টাইম নষ্ট করব না। তাহলে আমরা আপাতত এখান থেকে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ই এর ভ্যালুটা কত আসে একটু দেখো। এক্সারসাইজ 3E, এক্সারসাইজ 3E, কোয়েশ্চেন নাম্বার 3 এর ই। তাহলে 3E বের করো। দেখো মিন কত এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত। স্যার আমার তো খালি কোয়েশ্চেন আছে, আমার তো ওটা নাই যে অ্যান্সারটা। অন্য কেউ দেখো তাহলে। আচ্ছা আমি দেখি। 3E তাহলে মিন হচ্ছে 68.72, আর আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসতেছে হচ্ছে 13.73। তাহলে আমাকে বলছে এখন ইউজ অ্যানাদার মেথড টু শো দ্যাট দ্য ডাটা ইজ স্কিউড। তাহলে আমরা এই যে মিন, মিডিয়ান এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ফর্মুলাটা 3 ইনটু মিন মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই ফর্মুলাটা ইউজ করি। তাহলে সেখান থেকে দেখি আমাদের রেজাল্টটা কত আসে। তাহলে এখানে মিন হচ্ছে 68.72, আর মিডিয়ান হচ্ছে, সরি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 13.73। তাহলে এখন আমাদের ফর্মুলা ইউজ করলেই আমাদের চলে আসতেছে।
মেহজাবিন দেখো আমরা বুঝছি কিনা এটা। কত আসে ডাটাটা, নেগেটিভ আসে না পজিটিভ আসে চেক করি। যদি আমার ভ্যালুটা এখানে পজিটিভ নেগেটিভ কিছু একটা আসে, স্কিউড তো আসছে, তার মানে পজিটিভ অথবা নেগেটিভ কিছু একটা তো আসবেই। আমরা এর আগে পজিটিভ পাইছিলাম মনে আছে, তাহলে এখানেও একটা পজিটিভ ভ্যালুই আসবে। তাহলে জিটা এখন বলা হচ্ছে মিন স্টেট কত আসছে? মিন আসছে হচ্ছে 68.72, 68.72। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 13.73। 7.7। ওকে, তাহলে পজিটিভ না নেগেটিভ? তাহলে পজিটিভ আসছে, তার মানে পজিটিভলি স্কিউড আমরা পাইলাম। এখন বলা হচ্ছে এই আগের কোয়েশ্চেনটাই, যে আমরা ডাটাকে যদি সামারি করতে চাই তাহলে আমরা কি এখন মিনের হেল্প নিব নাকি মিডিয়ানের হেল্প নিব? কিসের হেল্প নিব বলো? তাহলে ডাটা যদি স্কিউড হয় আমরা অবশ্যই মিডিয়ানের হেল্প নিব, আর ডাটা যদি কি হয়, ডাটা যদি সিমেট্রিক্যাল হয় তাহলে আমরা মিনের হেল্প নিচ্ছি। দেখো বুঝছি কিনা। স্যার আরেকবার বলবেন? আমার ডাটাটা এখানে তো আমরা স্কিউড দেখলাম তাই না, হুম। সিমেট্রিক্যাল তো না। তাহলে সিমেট্রিক্যাল হলেই মিডিয়ানের হেল্প নিতে হবে। আর ডাটাটা যদি, আচ্ছা কোশ্চেনটা কি ছিল, স্টেট গিভিং এ রিজন হুইচ অফ বি অর ই, আচ্ছা সরি, হুইচ অফ বি অর ই would you recommend using to summarize the data in the diagram? তাহলে বি তো হচ্ছে মিডিয়ান আর কোয়ার্টাইলস মানে ইন্টারকোয়ার্টাইল, আর ই তে আমরা কি বের করলাম, মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা এখন ডাটা যেহেতু স্কিউড তাহলে আমরা কোনটা ইউজ করব? অবশ্যই মিডিয়ান। ডাটাটা যেহেতু স্কিউড তাহলে অবশ্যই আমরা বি ইউজ করব, আর ডাটাটা যদি সিমেট্রিক্যাল হইতো তাহলে সেক্ষেত্রে আমরা ই ইউজ করতাম। ওকে, আপনারা আমাকে ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, তাহলে এর পরের এক্সারসাইজে যেটা শুরু হচ্ছে কম্পেয়ারিং করব আমরা, আর তারপরে আর কি বাকি আছে দেখি, তাহলে শেষ। ওকে, আমরা তাহলে কম্পেয়ারিং এ যাই। তাহলে এখন আর নতুন কিছু শিখার নাই আমাদের, নতুন করে আমরা আর কিছু শিখবো না এখন আর। তাহলে আগের জিনিসগুলাই এখন শুধু কম্পেয়ার করব। তাহলে আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন কম্পেয়ার করতে যাব, আমরা বলছিলাম এর আগে, একটু আগেই বলছিলাম, কম্পেয়ার করতে গেলে আমাকে কোনো একটা ডাটার দুই ধরনের কাজ করতে হবে। একটা হচ্ছে আমরা মিন মোড মিডিয়ান এদের থেকে যে কোনো একজনকে পিক করতে হবে, আর ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখান থেকে যে কোনো একটাকে পিক করতে হবে। তো নরমালি আমরা পেয়ার পেয়ার করে তুলি। আমরা জানি যে মিনের সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে পেয়ার, আর মিডিয়ানের সাথে ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে পেয়ার, নাকি? এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এরা দুজন হচ্ছে পেয়ার। তাহলে আমাকে বিভিন্ন ডাটার উপর বেস করে আমাকে কাজ করতে হচ্ছে। যেমন এক্সাম্পল 10 এর দিকে যদি তাকাই, যে আমাকে এখানে কিছু ইনফরমেশন দেওয়া, তারপরে সামেশন অফ এক্স দেওয়া, সামেশন অফ এক্স স্কোয়ার দেওয়া, তাহলে আমি অবশ্যই এখান থেকে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারবো।
কোয়েশ্চেন পেপারে এইভাবেই দেওয়া থাকবে, আমাকে ওইভাবে একটা স্টেম এন্ড লিভ ডায়াগ্রাম থেকে মিন মিডিয়ান এগুলো বের করতে বলবে না, আমাকে সবসময় এই ফরম্যাটে দেওয়া থাকবে। তাহলে এখানে যেহেতু আমরা কয়টা ডাটা নিয়ে কাজ করতেছি, টোটাল আগস্ট মাস নিয়ে কথা হচ্ছে, তার মানে এক একটা মাসে আমরা নর্মালি ম্যাথসে কি ধরি, আগস্ট মাসে কয়দিন হয়, 31 ডেজ। তাহলে আমরা 31 দিয়ে ডিভাইড করলে মিন পেয়ে যাচ্ছি, মানে এন এর ভ্যালুটা হচ্ছে 31, ডিরেক্ট লেখা নাই, আমরা বুঝে নিব আর কি। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করে মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে পারবো এখান থেকে ভেরিয়েন্সের ফর্মুলা ইউজ করে। এটা ছিল হচ্ছে লন্ডনেরটা। আর দুবাইয়েরটা ইনফরমেশন কি দেওয়া, মিন দেওয়া এত, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া এত, আমাকে বলছিলাম কম্পেয়ার করো। তাহলে এখানে তো ডিরেক্ট ভ্যালু দেওয়াই আছে, আমরা জাস্ট বলবো কারটা বড় কারটা ছোট। তাহলে এই দেখো খেয়াল করো কিভাবে লিখতেছে তারা, যে the mean daily temperature at Dubai is significantly higher and the spread of temperature is lower than, আচ্ছা তো তুমি বলবা কার মিন কার থেকে বেশি। যেমন আমি যদি এখন দুইটা ডাটা কম্পেয়ার করি, দুবাইয়ের মিন হচ্ছে 31 আর লন্ডনের মিন হচ্ছে 18.1, তাহলে আমরা বলবো দ্য মিন টেম্পারেচার অফ দুবাই ইজ গ্রেটার দেন লন্ডন, তাহলে 1 মার্ক পেয়ে গেছি। আবার যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের দিকে তাকাই, আমাদের লন্ডনেরটা হচ্ছে 1.91 আর দুবাইয়েরটা হচ্ছে 1.35, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি থাকা মানে হচ্ছে কি বোঝায়, বেশি স্প্রেড আউট। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম থাকা মানে হচ্ছে কম স্প্রেড আউট। তাহলে আমরা এখানে বলবো কারটা কম বা কারটা বেশি, আমরা যদি ওরা যেরকম হচ্ছে ইয়ারটা বলছে, দুবাইটা দিয়ে কম্পেয়ার করছে, তাহলে the spread of temperature of Dubai is lower than London, এটাই জাস্ট বলতে হবে যে কারটা বেশি কারটা কম, এটাই জাস্ট ওয়ার্ডে লিখে দিতে হবে, এটাকে আমরা কম্প্যারিজন বলি। তাহলে এভাবে আমরা কম্পেয়ার করব। আমরা যদি আরেকটা দেখি, ওমা আরেকটা দেখার কোনো চান্সই দেয়নি। যাই হোক, একটা ডায়াগ্রাম দেওয়া দিয়ে বলতেছে এটা কম্পেয়ার করো। তাহলে মেহজাবিন তোমার চোখে এখানে কি পড়তেছে, কি কম্পারিজন আসতে পারে এখানে? তাহলে এখানে তো আমি মিনও পাবো না স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো না, এই ডায়াগ্রাম থেকে আমরা কি পাবো, ডায়াগ্রাম থেকে আমরা মিডিয়ান পাবো আর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ পাবো। তাহলে খেয়াল করে দেখো যে এ এর মিন হচ্ছে যেখানে আর বি এর মিন হচ্ছে এখানে, কারটা বেশি কারটা কম, এ এরটা বেশি, তাহলে আমরা বলবো মিন অফ এ ইজ গ্রেটার দেন মিন অফ বি, 1 মার্ক পেয়ে গেছি। আবার আমরা যদি তাকাই এ এবং বি এর যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ আর বি এর যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, কারটা বেশি, বি এরটা বেশি, তাহলে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ অফ বি ইজ গ্রেটার দেন ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ অফ এ, আরেক মার্ক পেয়ে গেছি। দেখো বুঝছি কিনা? জি স্যার। নেক্সট আমাকে 2 তে বলছে কি করো, দুইটা ডাটা দিচ্ছে আমাকে, এখান থেকে আমরা মিন বের করব আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব, দেন বলবো কার মিন কার থেকে বেশি, কার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কার থেকে বেশি। একটু আগে যেটা করলাম, 3 তে দুইটা স্টেম এন্ড লিভ ডায়াগ্রাম দেওয়া, মিডিয়ান এবং ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করতে বলছে। নরমালি এটাকে আমরা কি বলি, ব্যাক টু ব্যাক স্টেম এন্ড লিভ ডায়াগ্রাম। ব্যাক টু ব্যাক এর ক্ষেত্রে যেটা হয়, যে কোনো এক পাশেরটা আমাকে বের করতে দিবে আর আরেক পাশেরটা দেওয়া থাকবে। যেমন এখানে এ তে বলা হচ্ছে যে মেল এবং মেইলের জন্য মিডিয়ান এবং ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করো, তার মানে আমাকে বের করতে বলছে এই পাশেরটা। আর নেক্সট বি তে কোশ্চেনেই দেওয়া আছে যে ফিমেলদের মিন কত আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, এই পাশেরটা কোশ্চেনেই দেওয়া আছে। এখন জাস্ট দুইটার মধ্যে কম্পেয়ার করব, কারটা বেশি কারটা কম, কারটা বেশি কারটা কম। লাস্ট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ আমাদের কি দিছে, তারা বক্স প্লট দিয়ে দিছে, বলছে দুইটার মধ্যে কম্পেয়ার করো। তাহলে কম্পেয়ার করলে আমরা কি দেখতে পাচ্ছি, একজনের মিডিয়ান, এই ভ্যালুগুলো কিন্তু বের করে বলতে হবে। যেমন এখানে মিডিয়ানের ভ্যালু কত বের করতে হবে, এখানে মিডিয়ানের ভ্যালু কত বের করতে হবে, তারপরে বলবো যে এখানে এটা হচ্ছে লেস দেন এটা, তাহলে একটা কম্পারিজন আসলো।
এখানে ইন্টারকোয়ার্টাইল রেঞ্জের ভ্যালুটা কত আসছে সেটা বের করতে হবে, এখানে ইন্টারকোয়ার্টাইল রেঞ্জের ভ্যালু কত আসছে সেটা বের করতে হবে, তারপর বলতে হবে কারটা বেশি কারটা কম। সাদিয়া দেখো আমরা বুঝছি কিনা? জি স্যার। তাহলে এখানে আমাদের আর নতুন কোনো কাজ নাই, এটাই হচ্ছে কাজ, যে কম্পেয়ার করা। মার্কস স্কিমে আরো অনেক পয়েন্ট দিয়ে লেখা থাকে, তবে মেইন হচ্ছে এরা দুইজন। আমরা চাইলে Q1 দিয়েও কম্পেয়ার করতে পারবো, আমরা চাইলে Q3 দিয়েও কম্পেয়ার করতে পারবো। অনেকগুলো মার্কস স্কিমে অনেকগুলো অপশন দেওয়া থাকে, এর মধ্যে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এইগুলা যেগুলো আমরা বললাম। ওকে, আমরা তাহলে একটা ব্রেক নেই, 10 মিনিট ব্রেক নিয়ে আসি।